কর্নেল দীপ্তাংশু, লড়াইটা তার মানে সেই আড়াই ফ্রন্টের লড়াই। একটা ফ্রন্ট বাংলাদেশ, একটা ফ্রন্ট পাকিস্তান, বাংলাদেশের পাশেই চীন, এবং অর্ধেক ফ্রন্ট যেটা 0.5% ফ্রন্ট যেটা, সেটা হচ্ছে ভারতের মধ্যেই যারা। এই ধুরন্ধর সিনেমাতেই খুব উল্লেখযোগ্য একটা ডায়ালগ ছিল পরেশ মাধবনের মুখে, যে আসলে ভারতের সবচেয়ে বড় শত্রুরা ভারতের মধ্যেই থাকে। উমর খালিদ, শারজিল ইমাম, এটা শুধুমাত্র তার মানে কোনো দিল্লির দাঙ্গা বা হিংসার ব্যাপার নয়, এটা প্যান ইন্ডিয়া একটা প্লট, দেশকে রেজিম চেঞ্জের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশের মতন, যেটা আনসাকসেসফুল হয়েছে ডিপ স্টেটের দালালরা, যার জন্য যার পণ্যাই বিরক্ত হয়েছে রাহুল গান্ধী বা অন্যান্য নেতাদের ওপর। ময়ূক, যদি রাজনৈতিক মতাদর্শ অথবা সেই চোখ দিয়ে একটা প্রিজম দিয়ে, রাজনৈতিক প্রিজম দিয়ে দেখা হয়, তাহলে কোনোদিন আমরা দেশের কথা বলতে পারবো না। আজকে আপনি যেটা শুরু করলেন, আপনি রাষ্ট্রবাদের কথা বলছেন, দেশের কথা বলছেন। আমরা কেউ এখানে শারজিল ইমাম অথবা উমর খালিদের কথা বলতে এসে বিজেপি, সিপিএম, তৃণমূল, দিস আর টু স্মল থিংস। এই দেশটা চলে পবিত্র গ্রন্থ, একটাই গ্রন্থ, সেটা হচ্ছে আমাদের সংবিধান। ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থ, যেটা দ্বারা ভারতের ডিপ্লোমেসি, ন্যাশনাল সিকিউরিটি ডক্টরিন অথবা গভর্নেন্স অথবা ইন্টারনাল সিকিউরিটি সমস্তটাই তার মাধ্যম দিয়েই তৈরি হয়। এবং যত আইপিসি ল, যত আইন তৈরি হয়েছে, সব ওই বইটাকে রেখেই তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম কথা। 2020-তে এরা ধরা পড়েছিল, 2020-তে এতক্ষণ কেউ বললো না যে 5 বছরে, অনেকে বলছে সিম্প্যাথি ক্রিয়েট করছে যে এতদিন জেলে আছে। কেন 5 বছরে বেল? এই যে বারবার যখন উঠেছে এদের কেস, কে কেসে অ্যাপিয়ার করেনি, এই প্রশ্নটাকে, এটা একটা ট্যাকটিক্স ছিল যে 5 বছর হয়ে গেলে যেটা বেল পাচ্ছে না, একটা সহানুভূতি, সিম্প্যাথি ক্রিয়েট করার একটা দৃষ্টান্ত ছিল, সেটা হচ্ছে এই কেস। তৃতীয় হচ্ছে 2020-তে। কর্নেল দীপ্তাংশু, আমি আপনাকে থামাচ্ছি, কারণ এটা আরেকটু এক্সপ্লেন করার দরকার বলে আপনাকে থামাচ্ছি। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যিনি এই মামলাটা খুব কাছ থেকে দেখছেন, এস.ভি. রাজু, ওনাকে আজকেই এই মামলার পরেই তিনি ইন্টারভিউ নিয়েছিলেন অর্ণব গোস্বামী। অর্ণব গোস্বামী ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে 5 বছর কেন, মানে এত ডিলে কেন হলো। স্তম্ভিত করার মতন বিষয় উমর খালিদের, আমি অত্যন্ত প্রসিদ্ধ আইনজীবীরা যারা উমর খালিদের হয়ে দাঁড়িয়েছিলেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, উমর খালিদদের আইনজীবীরাই কেসটাকে বারবার অ্যাডজর্নমেন্টের পর অ্যাডজর্নমেন্ট নিয়ে গেছে। কারণ এস.ভি. রাজু, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, বলছেন আইনজীবীরা এতটাই বুদ্ধিমান ছিলেন, তারা জানতেন যে এটার ভবিষ্যৎ কি, তারা কনফিডেন্ট ছিলেন হয়তো যে বেল পাবে না, কিন্তু তারা পাবলিক আউটরেচ তৈরি করার জন্য উমর খালিদ এই কাজটা বারবার করতে গিয়ে বলেছে হয়তো। একবার শোনাই। If you see the number of times they were trying to get this whole thing adjourned, what was the strategy behind delaying it? How is that benefiting their own client? See, as far as delay is concerned, there are two aspects to it. Number one is that you delay the trial, so ultimate verdict is delayed. Number two, you are confident or you are aware of the fact that you may not get bail on merits, because of merits you have a hopeless case. Therefore, what do? You delay the trial and then say, forget the merits, look at the delay, there's no fair trial, grant us bail. That seems to be the নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।